আজকে আর একটা নতুন কথা নিয়ে আসলাম। কথাটা হলো, আমাদের কিছু তরিকতের ভাই তারা বলতেছে দরুদ শরীফ আমাদের এই পাপী মুখে পড়া না জায়েজ বা হারাম, এই ধরনের কিছু ফেসবুকে কথাবার্তা শোনা যায়। যাক, এটা নিয়ে আমি আজকে কথা বলতে আসলাম। সূরা আলাকের প্রথম থেকে 5 আয়াত পর্যন্ত উল্লেখ আছে, বীর্য এবং রক্ত দিয়ে মানুষ সৃষ্টি। এখানে অনেকগুলো কথা বলতে হয়। রক্তবীর্য ফেনা হয়ে দেহ আকার ধারণ করে, 5 মাস পরে এই দেহের ভিতরে রুহু ঢোকে। আসলেই পাক এবং নাপাক বলতে কোনো বস্তু নাই, এবং রুহু পাক নাপাক বিচার করে মানুষের ভিতর ঢোকে না। তাহলে যদি আমি পরিপূর্ণ মহৎ যদি না হইতাম, তাহলে আমি রুহের অধিকারী হইতাম না। আমি পরিপূর্ণ শ্রেষ্ঠ ইনসান যদি না হইতাম, তাহলে আমি এই রুহের অধিকারী হইতাম না। তাই আমার পক্ষে দরুদ শরীফ পড়া জায়েজ। আমি যখনই মানবকুলে আসিয়াছি, তখনই আমার উপরে নবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশের উপরে আমার মুখ দিয়ে প্রশংসা এবং তার ওদের উপর আমার দোয়া বকশিয়ে দেওয়া জায়েজ। এই কারণেই জায়েজ, আমি নবীর নূরেই কিন্তু দুনিয়াতে আসিয়াছি। কিঞ্চিত নূর হলেও আমার ভিতরে আছে, তাই ওই নূরেই আমি আলোকিত। আর ওই নূরের প্রশংসা আমি ছাড়া আর কে করবে? যারা বলতেছেন, আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল বলতেছেন। আমি সকল দরদি ভাই এবং বোনদেরকে বলি, আমাদের জন্য দৌলত কোনো পদেই নিষেধ না। এবং কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলতেছে, আমি আল্লাহ নিজেই নবীর জন্য দরুদ শরীফ পাঠ করি। তাই যে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আমার নবীর জন্য সবাই দৌলত পড়বেন। আর দৌলত ছাড়া কারো পার হওয়ার কোনো পথ নাই। এই দৌড়তেই হেদায়েতের মূল, এই দৌড়তেই হেদায়েতের মূল। কথাটা মনে রাখবেন। আসলে যে কিছুই বলুক, দৌলত আমাদের জন্যই সৃষ্টি। জয় হোক সকল সৃষ্টির, জয় হোক আহলে বায়তের, জয় হোক মানবতা।